হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকজন প্রশ্ন করছেন, আসলে ভাইয়া আমার কাজ শেখানো যাবে নাকি? কাজ শিখবো কোথায়? কোথায় এসে এত দূরে যাওয়া সম্ভব না। তাদের জন্য সহজ করে দিচ্ছি। আপনারা যারা কাজ শিখতে চান, কাজ শিখতে আগ্রহ, এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে একটু হয়তো আপনার কাজের দিকে আইডিয়া হবে। আর প্রথমে আপনার একটা সুই লাগবে এরকম। দেখেন এই কারচুপি সুইটা আপনার আমি একটা ভিডিও দিছি, আমার ভিডিও দিয়ে দেখতে পারবেন। কোথায় পাবেন? এরকম একটা সুই কিনতে হবে। যখন আপনি সুই কিনবেন উপরে সুতা পেঁচাবেন এরকম, ওই সুতা পেঁচানো নিলে আপনার জন্য একটু ভালো, হয়তো সুইটা হয়তো হাতের ভিতরে ঘুরবেন। প্রথমে যারা নতুন সবসময় মনে রাখবেন তারা এইভাবে ধরবেন। দেখেন আমি ধরছি এইভাবে, 4 আঙ্গুল 5 আঙ্গুলি ব্যবহার করতে পারেন, কত 4 আঙ্গুল ব্যবহার করতে পারেন। আগে এইভাবে আপনাদের ঘোরাতে হবে, এভাবে ঘোরাতে হবে। এমন করে মনে করলেন যে আপনার একটু ঘুরে মনে হয় হাতটা একটু ক্লিয়ার করবেন। আপনারা এই হাতটা যদি ক্লিয়ার না করেন তাহলে কোনোদিনও মনে করেন যে সুই চালাই আপনারা মজা পাবেন না, হয়তো চালাইতে শিখতে পারবেন। এইভাবে ঘোরানোর মাধ্যমে কি হয়, অনেক চালু স্পিডে কাজ করা যায়। কারণ আমরা জীবনে, আমার ব্যক্তিগত জীবনে বলতেছি, আমি জীবনে অনেকটি কাজ, অনেকজনের কাজ শিখেছি। বিশেষ করে ছেলে পুরুষদের, হয়তো ছোটো ছোটো বাচ্চারা যখন আমার কাছে আসে কাজ শেখার জন্য, দেশ গ্রামে থেকে আমার কারখানায় থেকে অনেকজন কাজ শিখছে। আমি হয়তো তাদের যে নিয়মে কাজ শিখেছি ঠিক আপনাদের ঠিক ওই নিয়মটাই বলতেছি। প্রথমে এভাবে ঘোরাবেন, ঘোরানোর পরে দু একদিন এরকম আমি মনে করি নদীতে ঘোরাই, শুধু আমি ঘোরাই ঘোরাই, যখন স্পিড এভাবে হয়ে যাব তখন নদীর প্রথম ডাবটা আমরা আপনাদের দেখাইতেছি। দেখুন প্রথমে আপনারা কীভাবে সুইটা উঠাবেন। প্রথমে আপনারা এরকম একটা জড়ি নেবেন, আশা করি সবাই, কারণ সুতা দিয়ে অনেক কষ্ট হবে, অনেক ছুটে যাবে, হয়তো সুতাটা নরম ছিঁড়ে যাবে। তাছাড়া যারা নতুন কাজ শিখবেন তাদের এরকম বলি, যে কোনো একটা কালার সুতার জড়ি নিলে ভালো হয়। আর জড়িটা সবসময় মনে রাখবেন, জড়ি কিন্তু অনেক পদের আছে, যেমন এমব্রয়ডারি মেশিনের জড়ি আছে, এরকম মোটা একটু মোটা কারচুপির জড়ি চাইলেও পাবেন আপনারা, কারচুপি বললে হবে। এই জড়িটা নেবেন, জড়িটা নেওয়ার পরে জড়িটা দেখেন, জড়িটা আমি একাতে ফ্রেমের নিচে রাখবো। প্রথমে মনে করলেন যে এইভাবে একটু ধইরে আমি আগে শুরু করব। দেখেন এইভাবে একটু ধইরে দিব, ভিডিওটা একটু ভালো করে দেখেন। আমি নিচে হাতটা দেখেন আপনাদের দেখানোর জন্য, এই যে সুইটা, এই যে সুইটা মাথাটা আগে আমি যেগুলি সুই চালাবো সামনের দিকে দিব, সামনের দিকেও দেবো। দেখেন এই যে নিচ দিয়ে বাজাই দিলাম, বাজাইয়ে এভাবে দেখেন, আবার এই নিচের হাত এইভাবে করে দিয়ে দিব। এই যে দেখেন যখন আমি দাবাবো নিচের হাত, এই যে দেখেন, এই যে এই পাশ দিয়ে বাজাই দিছি, বাজাই দেওয়ার পরে আপনারা যখন উঠাবেন ডাইনে একটা ঘূর্ণে দিবেন, এবার ডাইনে একটা ঘূর্ণা দিয়ে আবার সামনের দিকে, আবার যখন দাবাবেন তখন আবার বাজাই দিবেন, বাজাই দিয়ে সামনে। মনে রাখবেন এই সুইয়ের মাথাটা কিন্তু সামনের দিকে রাখতে হবে, সুইয়ের মাথাটা সামনের দিকে রাখতে হবে। দেখেন সুইয়ের মাথাটা এইভাবে সামনের দিকে রাখবেন। আপনারা সবসময় খেয়াল রাখবেন, এই যে সুইয়ের মাথাটা, এই মাথাটা কিন্তু আমি এই দিকে দিছি, এখন ওই দিকে যাচ্ছি, ওই দিকে দিতেছি। আমি যখন এইভাবে উঠাই, উঠানোর পরে কিন্তু এমনি একটা ঘূর্ণা দিলাম, এই যে ঘূর্ণা দেওয়ার পরে আবার এদিকে দিব, আবার একটা ঘূর্ণা, আবার যখন আমি এই দিকে চালাবো দেখেন এই যে মাথাটা আমি ঘুরিয়ে ফেলাইছি, এইদিকে থাকবে মাথাটা, আবার এইদিকে, এই দেখেন। এভাবে এভাবে আপনারা চেষ্টা করবেন, সব সময় চেষ্টা করবেন। আপনারা যখন এই সুইটা কমপ্লিট চালানো শিখবেন, আশা করি সমস্ত সুই আপনারা চালা পারবেন। আর একটা সুই আছে, আপনারা সমস্ত সব কিছু মারতে পারবেন। কিন্তু প্রথমে যদি আপনি এই সুইটা না চালান শিখেন, তাইলে কিন্তু আপনি অন্য অন্য সুই চালাইতে পারবেন না। যে যাই বলুক রে ভাই, আপনাদের সুই মেন সুই এই সুই, আপনারা যখনই এই সুই চালাইতে পারবেন তখন সমস্ত কিছু সুই চালাইতে পারবেন। তবে আশা করি আপনাদের ভালো লাগছে। পরবর্তীতে আমাদের কমেন্ট করে জানাতে পারেন কে কতটুকু কাজ শিখলেন, নিজের কতটুকু উপকার হলো। ভালো করে একটু খেয়াল করে দেখেন, আবারও আমি আপনাদের দেখাইতেছি।
দেখেন এই সুইটা যখন আমি এইদিকে যাই মাথাটা ওই দিকে থাকে, আবার এইদিকে যখন আসবো তখন এই মাথাটা এই দিকে থাকবে। এই দেখেন মাথাটা এই দিকে, ঠিক ওঠানোর সময় সেমই এক ঘূর্ণে, মাথাটা ঘুরে দিয়ে ওঠানোর সময় ঠিক এক ঘূর্ণে। দেখতে পারতেছেন? হয়তো আপনাদের আমি বোঝানোর জন্য এরকম একটা নেট পাতলা কাপড় নিয়েছি, নিচের হাতটা আপনারা কীভাবে ধরে, আর সুতাটা সবসময় এইভাবেই ধরবেন, সুতাটা নিচের হাত সুতাটা ঢিল রাখবেন, নিচের সুতাটা কিন্তু অনেক টাইট দিবে করবেন না, সুতাটা নিচের সুতাটা অনেক ঢিল রাখবেন, যাতে সুতাটা সাইডে দিলে উপরে উঠে। আপনি নিচের সুতাটা যদি টাইন ধরে রাখেন তাহলে গেলাম আপনি চালাতে পারবেন না। নিচের সুতাটা সবসময় ঢিল করে রাখবেন, আলতু করে বাজাই দিয়ে সাইডে দিবেন, তাতে আমার হাতটার মতন এমন আসে। অবশ্যই ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।